হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর চলো, সুপ্রিয়াস জার্নি থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও। আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যারোমা লাইফের হাইড্রা বুস্ট ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল। তো চলো, দেখো আমার ক্লায়েন্ট কিন্তু রেডি। প্রথমেই আমরা ফেসিয়াল করতে গেলে যেটা আমাদের সাধারণ জ্ঞান, সেটা আমরা কিন্তু সাধারণ কাজ সেটা আমরা করে নিয়েছি। একটা টাওয়াল সেট করে নিয়েছি এবং হেয়ারগুলোকে ভালো করে একটা ব্যান্ড দিয়ে সিকিউর করে দিয়েছি। এইবার দেখো, একটা টিস্যুর সাহায্যে প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম এবং হাইড্রা বুস্টের ক্লিনজার নিয়ে প্রথমে কিন্তু ক্লিনজিং করে নেব। খুব ভালো করে কিন্তু 5 মিনিট ক্লিনজিং করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর পুজো তো আসছে, কে কীভাবে স্কিন প্রিপেয়ার করছো সেটাও কমেন্টে জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। যাই হোক, চলো ভিডিও কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু স্পিড করে দেওয়া আছে। তোমরা কিন্তু কখনোই এভাবে ম্যাসাজ করো না প্লিজ। যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই ভিডিওর ম্যাসাজটা দেখে এইভাবে কিন্তু করো না, কারণ এই ভিডিওটা তোমাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি একটু স্পিড করে দিয়েছি। আর হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কথোপকথন করছি। প্লিজ যখন ক্লায়েন্ট আসবে, যখন ফেসিয়াল স্টার্ট হবে, অবশ্যই কথা বলো না। আমাদের একটু জরুরি কথা ছিল, সেই জন্য দু একটা কথা আমরা বলেছি। যাই হোক, এখানে ক্লিনজিং করে নিচ্ছি, দেন কিন্তু স্ক্রাব করব। তো চলো, দেখতেই পাবে ক্লায়েন্টের স্কিনটা কেমন ছিল আর কেমন হবে। তো চলো, সবে কিন্তু ক্লিনজিং হলো। এবার কিন্তু প্লেন ওয়াটার টিস্যু দিয়ে ভালো করে কিন্তু মুখটা মুছিয়ে দেব। দেন কিন্তু আমরা নিয়ে নিলাম হাইড্রা বুস্ট ফেসিয়ালের স্ক্রাবার। এবার কিন্তু আমরা স্ক্রাবিং করব। আর হ্যাঁ, একদমই স্ক্রাবিং যখন করবে একদম হালকা হাতে স্ক্রাবিং করবে। ওই যে বললাম, আমি একটু ফরওয়ার্ড করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার জন্য, না হলে অনেকখানের ভিডিও হয়ে যাবে। একটা ফেসিয়াল করতে যেখানে আমাদের ধরুন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় লাগে, সেই জায়গায় তোমাদের কাছে ভিডিওটা আমি প্রেজেন্ট করছি ঠিক 12 মিনিটের। তো সেক্ষেত্রে কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হয়, তার কারণ না হলে কিন্তু তোমাদের নিজেদেরই অধৈর্য লাগবে। যাই হোক, এখানে দেখো ভালো করে মুখটাকে আবারও টিস্যুর সাহায্যে ক্লিন করে নেব। আর স্ক্রাবিং করার পর টিস্যু দিয়ে যখন আমরা মুছে নেব স্কিনটাকে, তারপরে কিন্তু আমরা অবশ্যই ওয়াটারটা বা জলটা বাটি পাল্টে নেব, নতুন করে আবারও জল নেব। আর ভালো করে টিস্যুটাও কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসবো, যাতে আগের স্ক্রাবের কোনো দানা না থাকে। আর স্কিনেও যাতে স্ক্রাবের কোনো দানা না থাকে সেটাও কিন্তু আমরা চেষ্টা করব ভালোভাবে রিমুভ করার। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা কিন্তু যারা বিগিনার্স আছো তাদের জন্য, তারা কিন্তু অবশ্যই দেখো। আর এখান থেকে যদি তোমরা কিছু শিখতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও। যাই হোক, এবার চলে গেছি 3 নম্বর পার্টে। আর হ্যাঁ, তোমাদের এখানে বলি 3 নম্বর পার্টে কিন্তু ছিল সিরামটা লাগিয়ে 5 মিনিট ওয়েট করবে। দেন কিন্তু 4 নম্বর প্যাকেজে চলে গেছি। 4 নম্বর প্যাকেজে রয়েছে কিন্তু জেল, হাইড্রা বুস্টের জেল। আর আমি বলবো, সত্যি কথা বলতে এই ফেসিয়ালটা সত্যি খুব অসাধারণ। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। জাস্ট অসাধারণ একটা ফেসিয়াল। প্রথমত আমি এই ফেসিয়ালের কোনোদিন কাজ করিনি, প্রথম কাজ করছি। তো আমি বলবো সত্যি খুব সুন্দর। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং ক্লায়েন্টেরও খুব ভালো লেগেছে। তোমরা স্কিনটা দেখলে বুঝতেই পারবে কতটা ট্যান ছিল, ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে। আর আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো, যারা আমার ক্লায়েন্ট রয়েছে বা ক্লায়েন্ট এখনও যারা আমার ক্লায়েন্ট নও, তাদের উদ্দেশ্যেও বলবো যে প্রতিটা নিয়ত বা প্রতিটা দিন তোমরা কিন্তু প্লিজ মুখটাকে ক্লিন করো। কারণ দেখো, আমরা এত পরিমাণে আমরা এখন সবাই ওয়ার্কিং লেডি, আমরা বাইরে বেরোই। তো সেক্ষেত্রে কিন্তু এত ধুলোবালি কিন্তু স্কিনের মধ্যে সবসময় চলে আসে। তো আমরা অনেকের সময় কি করি যে ওই
সানস্ক্রিন মেখে বেরোই, কেউ আমরা কিছু ময়শ্চারাইজার মেখে বেরোই, মানে অনেকেই কিন্তু আছো এখনও পর্যন্ত তাদের মুখ টানছে ফাটছে এরকম ধরনের আছে, তখন কিন্তু তারা এই ধরনের কাজগুলো করে বেরো। আর যখন রোদ্দুরে এগুলো করে বেরো রাস্তায়, তখন কিন্তু ময়লা ধুলোগুলো কিন্তু সব স্কিনের মধ্যে এসে আটকে যায়। তাই অতএব অন্তত সারা দিনে 3বার ফেস ওয়াশ করা অবশ্যই জরুরি। তোমরা ভালো করে মুখটাকে ক্লিন করলেই দেখবে অনেকটা প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই রাতে টোনার আর নাইট ক্রিম যারা মাখো আর কি, নাইট ক্রিমটা অবশ্যই মুখে লাগিয়ে একটু ফ্রি হ্যান্ডিং ম্যাসাজ করে নিও, তো তাতে স্কিনটা অনেকটা স্ট্রেচেবল থাকে এবং ভালো থাকে। তো যাই হোক, এখানে কিন্তু জেলটা দিয়ে আমরা একটু কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি আরও 5 মিনিট। দেন কিন্তু আমরা ক্রিম ম্যাসাজ করব প্রায় 15 মিনিট। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে স্কিনটা কত সুন্দর গ্লো করছে আর কতটা ক্লিয়ার হলো। হ্যাঁ, যাদের ফেসে অবাঞ্ছিত পশম রয়েছে বা হেয়ার রয়েছে তারা কিন্তু অবশ্যই এগুলো ক্লিন করবে, ফোরহেড বলুন, আপার লিপ বলুন, কারণ যখনই আইব্রো করে নেবেন না, তারপরে কিন্তু ওগুলো খুব ভালোভাবে ভিজিবল হয়ে যায় আর এই দেখতে খুবই বাজে লাগে। আর যখন ফেসটা একদম ক্লিন হয়ে যায় তো ওগুলোই সবার আগে চোখে পড়ে। তো যাই হোক, শুধুমাত্র ফেস ম্যাসাজ করলে হবে না, দেখো সুন্দরভাবে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু ম্যাসাজ করছে নেক এবং ফ্রন্ট সাইড। দেখো কত রিল্যাক্সিং একটা ম্যাসাজ, একটা ফেসিয়াল করলে সমস্ত কিছু ক্লান্তি, টেনশান সমস্ত দূর হয়ে যায়। খুবই সুন্দর একটা ম্যাসাজ। তো যাই হোক, চলো, আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করেছি তোমাদের বোঝানোর, তোমরা কতটা বুঝতে পারলে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, চলো দেন এবার যাব নেক্সট স্টেপে। ম্যাসাজটা হতে থাক, তোমরাও দেখতে থাকো, আবারও আসছি নেক্সট স্টেপে। দেখো, আমি হাইড্রা বুস্টের 5 নম্বর প্যাকেজে চলে গেলাম। এবার দেখো এখানে কিন্তু রয়েছে ম্যাসাজ ক্রিম, আর এটা দিয়েও সুন্দরভাবে আমরা ম্যাসাজ করে দেব। ক্লায়েন্টের প্রচুর প্রশ্ন, অনবরত প্রশ্ন করেই চলেছে, তো এই ধরনের ক্লায়েন্টগুলো আমার বেশ ভালোই লাগে। কিন্তু আমি ক্লায়েন্টের উদ্দেশ্যে বলবো, যখন তোমরা ফেসিয়াল করবে একটু নীরবতা পালন করবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফেসিয়াল তোমরা পেতে পারো, খুব ভালো এফেক্টিভ হতে পারে। দেখো, তোমাদের এখানে কিন্তু পুরো প্রপার ম্যাসাজটা দেখাচ্ছি আর ফাস্ট ফরওয়ার্ড করে দিইনি, তো সুন্দর একটা রিল্যাক্সিং ম্যাসাজ। চলো, এই ম্যাসাজটা হতে থাক, তারপরে কিন্তু আমি তোমাদের কাছে আবারও ফিরে আসছি।
দেখো আমার এখানে কিন্তু মাসাজ কমপ্লিট, আর মাসাজটা হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু ক্রিমটাকে ভালো করে রিমুভ করবে, কারণ এতক্ষণ যে মাসাজ হলো যত ডেড সেল ছিল যেগুলো এইভাবে উঠছে সেগুলো কিন্তু একদমই ক্রিমটাকে বসিয়ে দিয়ে স্কিনের মধ্যে তার উপরে প্যাক লাগিয়ে দেবে না, সুন্দরভাবে কিন্তু ক্লিন করবে টিস্যুর সাহায্যে। আর এখানে দেখছো হাইড্রা বুস্টের কিন্তু টিস্যু মাস্ক আছে, আর এই মাস্কটা কিন্তু এবার আমি সুন্দরভাবে স্কিনে বসিয়ে দেব, আর 5 মিনিট অপেক্ষা করব এই মাস্কটা দিয়ে। দেখো ফেসের থেকে অনেকটাই বড়, যদি বড় হয় তাহলে একটু ম্যানেজেবল করে দেওয়ার চেষ্টা করবে। আর 5 মিনিট পরে ফিরে আসছি তোমাদের কাছে। চলো 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ক্লায়েন্টের কিন্তু একটু লিপস্টিক ছিল সেটাও কিন্তু টিস্যুর মধ্যে উঠে গেছে। এতটা মানে সুন্দর একটা ফেসিয়াল, আর মাস্কটা তো অসাধারণ, আর দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন, মানে সত্যি অসাধারণ একটা ফেসিয়াল। জাস্ট ট্রাই করে দেখো, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, যেহেতু সকালে ফেসিয়ালটা হয়েছে আমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করব, আর যদি শীতকালে হয়ে থাকে অবশ্যই তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে ফেসিয়ালের একদম লাস্টে। তো চলো এবার ক্লায়েন্ট ছাড়ার পালা, তোমরাই বলো কেমন লাগলো তোমাদের এই ফেসিয়ালের ভিডিওটা, আর তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।